আমি ততক্ষণে তোর কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, কোথাও যাসনি যেন। আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো। অর্থাৎ অষ্টমণিগণ তারা চলেছে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য সুমেরু পর্বতের দিকে। আশ্রমে কি সুন্দর একটি গাভী। আরে ভাই, সত্যি এই তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভীটি হলো স্বর্গীয় গাভী সুরভীর কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করতে পারে তাহলে তাদের 100 বৎসর পর্যন্ত পরমায়ু বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাস ঋষির স্ত্রী ছুটতে ছুটতে আসছে।
স্বামী এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। এই গাভীটি আমি মর্তলোকে নিয়ে যাব, আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। না প্রিয় না, এই গাভী আমরা হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মুনি ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করব? ওগো স্বামী, তুমি জানো না মর্তলোকে ঈশ্বরাজির কন্যা জিতবতী আমার প্রিয় বান্ধবী, আমি তাকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ওরে ভাই মণিগণ, ওরে ভাই মণিগণ, তোমরা বলো তো আমি এখন কি করব? শোনো শোনো প্রভাত ঋষি, তুমি কি করবে তাই আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী তুমি যদি হরণ করো তাহলে মহামুনি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। স্বামী তুমি না বলো না স্বামী, দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, ওরে ভাই মুনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি এই গাভীটি হরণ করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো আমার গোয়াল শূন্য, কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনীকে তো গোয়ালে দেখা যাচ্ছে না। নন্দিনী নন্দিনী তাই তো আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখতে পাওয়া গেল না। তাহলে নিশ্চয় আমার গাভী নন্দিনীকে কেউ হরণ করে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমায় ধ্যান যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। ও বুঝতে পেরেছি, অষ্টবসু তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। না না মুনিবর না, আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না মুনিবর। ফিরিয়ে নিন মুনিবর, ফিরিয়ে নিন আপনার দেওয়ায় অভিশাপ, আপনি ফিরিয়ে নিন। শোনো শোনো প্রভাস ঋষি, একবার যখন মুখ থেকে বাক্য বের করেছি তখন তার লঙ্ঘন হবে না। অভিশাপ তোমাদের ফলবে, তোমাদের মর্তলোকে মানব কুলে জন্ম নিতেই হবে। মর্তলোকে যদি আমাদের মানব কুলে জন্ম নিতেই হয় তাহলে আপনি আমাদের মুক্তির উপায় বলে দিন। শোনো শোনো প্রভাস ঋষি, যাও মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নেবে তোমরা। বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরেই মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথাই আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মর্তলোকে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে বিশ্ব। এই আমার আশীর্বাদ, এই আমার অভিশাপ।
পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির তরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। মহারাজ শান্তনুর ঔরসে দেবী গঙ্গার গর্ভে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত। পরক্ষণে ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় বিশ্ব। আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা সে সভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সভাধিপতি শাল্যরাজ ছুটে চলেছে অম্বার সঙ্গে দেখা করার জন্য নির্জনে। আপনাদের সামনে ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন তরুণ নৃত্যশিল্পী ফকির চন্দ্র মাহাতো। प्रेम परिवार
ভুলিব বলো আমি সেই বন্ধুয়ার গেল কথা প্রতীক্ষায় থাকতে হবে। আমি এসেছি তোমার
अम्मा তুমি এত দেরি করে কেন এলে अम्मा अम्मा তুমি কি বলতে পারো अम्मा আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না কুমার আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না আগামী কালই তো আমার স্বয়ংবর সভা আপনি আমার স্বয়ংবর সভায় যাবেন আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার अम्मा তুমি সত্যি বলছো তো अम्मा তুমি আমার গলায় বরমাল্য দিবে তো হে কুমার যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা আমি তাকে ছাড়া কি অন্য কোন পুরুষের গলে মালা দিতে পারি কুমার তাই তুমি আমার তুমি আমার তুমি আমার अम्मा জানো अम्मा আজ আমার কি আনন্দ হচ্ছে अम्मा আজ আমাকে আনন্দে নাচতে ইচ্ছে করছে अम्मा সত্যি বলছে কুমার আমারও তাই আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে এ দিবা তোমাকে দিলাম গো বন্ধু বারে বাহ তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বারে বাহ সুখে রাখে আসু তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় বারে বাহ তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বারে ভালোবাসার মতো ভালো বাসলে বারে ভাই তার কি গো ভোলা যায় বারে বাহ ভালোবাসার মতো ভালো বাসলে তার কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ মলে মন থেকে কি তারে মোছা যায় তার কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালো বাসলে তার কি গো ভোলা যায় আর আমি এখানে বেশিক্ষণ অপেক্ষা করবো না আব্বা আমাকে তাড়াতাড়ি রাজসভায় ফিরে যেতে হবে হে কুমার আমি আর এখানে বেশিক্ষণ
অপেক্ষা করবো না তোমার, আমাকেও তাড়াতাড়ি রাজবাড়িতে ফিরে যেতে হবে। আগামীকালই তো আমার স্বয়ম্বর, আপনি আবার স্বয়ম্বর সভায় যাবেন, আমি আপনার স্বামী রূপে বরণ করে নেব তোমার। চলো মা, এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। হে কুমার, আগামীকাল সকালে আবার দেখা হবে। সবাই যাবে এদিকে কাশী রাজের তিন কন্যা অম্বিকা ও অম্বালিকা। কাশী মহারাজ তিনি তার তিন কন্যার করেছেন স্বয়ম্বর সভার আয়োজন। দেশ বিদেশ রয়েছে নিমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ স্বয়ম্বর সভায় করছেন আগমন। পাহাড়ের মাঝে আর সাথে মাগল বাজে, সাথে মাগল বাজে, বাজে ধান সাথে আজ বড়ই ভেবা আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যান। আজ আমি আমার তিন কন্যার করেছি স্বয়ম্বর সভার আয়োজন। এক্ষুনি আমার তিন কন্যা এই স্বয়ম্বর সভায় করবে আগমন।
তারা তাদের নিজ নিজ মনোমত প্রতি করিবে বরণ। আপনারা বসে যান, আপনারা বসে যান, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যান। কে কোথায় আছিস? তোরা তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে এই স্বয়ম্বর সভায় নিয়ে আয়। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিকি ভাবা আইল না, ফুলের মধু খাইল না। আমার হাতে সম্প্রদান করুন মহারাজ। মম সমকক্ষ বীর কে হনা এই সভা স্থলে মহারাজ, তব সমকক্ষ বীর উপস্থিত এই সভা স্থলে। আপনি আমি হস্তিনাধিপতি শান্তনু নন্দন গঙ্গা পুত্র ভীষ্ম। তুমি এসেছো এই স্বয়ম্বর সভায়? আরে আরে দেখ 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 দেখ, বিশ্ব এসেছে এই স্বয়ম্বর সভায়। বিশ্বই আবার 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে। আরে আরে শোন 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 শোন, আমার মনে হয় বিশ্ববোধই তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে,
তার মাসাকা বলাও ভেঙেছে আর বিশ্বতা দৃঢ় প্রতিজ্ঞাও ভেঙেছে। চুপ করুন, চুপ করুন, চুপ করুন রাজপুত্রগণ, আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই স্বয়ম্বর সভায় আসিনি। আমি এই স্বয়ম্বর সভায় এসেছি বাহু বলে 3 কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীর্যের রানী বানাবো। বাধা দিতে যদি কারো শক্তি থাকে তবে এসো, এসো এই বিশ্বের সম্মুখে। এই সভাস্থল থেকে আমার 3 কন্যা রেখে দিবে হরণ, তাহলে ধরো অস্ত্র করুন, এক্ষুনি আমি তোমায় বজিব জীবন। তাই হোক মহারাজ, দেখি আমার হাত ধরে ভুল করেছেন বিশ্বদেব। আমি যে সভাধিপতি শল্যরাজকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। সে কি অম্বা, এ কথা তুমি আগে বলনি কেন? বিশ্বদেব, অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ শল্যের গোলে মালা দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। হ্যাঁ, চলো চলো, আমি তোমাকে মহারাজ শল্যের গাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো 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 চলো। এদিকে শল্য মহারাজ, তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পরিচালনা করছে। তোমায়
আছে বিদেশে ঘুরে নিলাম কত মানুষ চিনে দিলাম দেশ বিদেশে ঘুরে নিলাম কত মানুষ চিনে দিলাম সেনাপতি সৈন্যগণ মন আজ আমার বড় চঞ্চল আজ সভার কাজ কিছু হবে না আজ তোমরা নিজ নিজ কক্ষে ফিরে যাও আজ আমায় একটু একা থাকতে দাও আজ আমায় একটু একা থাকতে দাও আজ আমায় একটু একা আমি হস্তিনানগরের মহামন্ত্রী এই নিন মহারাজ আপনার বাগদত্তা স্ত্রীকে আপনার কাছে এনে দিয়েছি আপনি একে গ্রহণ করুন আমি এখন আসি মহারাজ আমি এখন আসি এ কি অম্বা তুমি এসেছো বারে স্ত্রী তো স্বামীর কাছে আসবে এখনই আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী নাও নাও কুমার তুমি আমায় গ্রহণ করো কুমার না এ হাত ধরে বিশ্ব তোমায় রোদে তুলেছে সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না যে মুহূর্তে বিশ্ব তোমার হাত ধরে রোদে তুলেছে সেই মুহূর্তে তুমি বিশ্বের উৎকৃষ্ট হয়ে গেছো তুমি বিশ্বকর্ত্রী অপহৃতা তুমি কলঙ্কিনী ক্ষত্রিয় সমাজের কলঙ্ক চল্যরাজ আজ আমায় বলছে কলঙ্কিনী চুপ করো আমি আবারও বলছি যে হাত ধরে বিশ্ব তোমায় রোদে তুলেছে সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না যে মুহূর্তে বিশ্ব তোমার হাত ধরে রোদে তুলেছে সেই মুহূর্তে তুমি বিশ্বের উৎকৃষ্ট হয়ে গেছো তুমি বিশ্বকর্ত্রী অপহৃতা এই অপহৃতা নারীকে মহারাজ শাল্য কোনোদিন গ্রহণ করবে না তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও দীনবন্ধু রে তুমি দিনে আমার কেহ না দীনবন্ধু
আজ পেলাম না। এদিকে এদিকে হস্তিনানগরের বিশ্বদেব তার ভাই বিচিত্র বীর্যের সঙ্গে কাশীরাজের দুই কন্যা অম্বিকা ও বালিকার করেছেন বিয়ের আয়োজন। সমস্ত রাজ্যবাসী রয়েছে নিমন্ত্রণ। রাজ্যবাসীগণ মহানন্দে নৃত্যগীত করতে করতে রাজবাড়ির দিকে করছেন আগমন। আরে ভাই কি মজা রে ভাই, কি মজা! এইটা নামেই তো বিয়াঘর, যত পারবি ফুর্তি কর। বিহা ঘরে কর, রাজা ঘরেই হো আর গরিব ঘরেই হো। এই লাল আর এই সাদা এগুলা চলবে, ডিজে বাজবে আর নাচ খেলে হবে। কই রে কালিন্দী বাবুরা, তাড়াতাড়ি আয়। আচ্ছা বুঝতে পারিস, একটা গান ধরতে হবে। ঠিক আছে বাবুরা, গানটা ধরছি, গানের তালে তালে তোরা চলে আয়। একদম দেরি করিস না, চলে আয় চলে আয়। ঝিলিক শাড়ি তারা গাই দুলি ছিল এ বিমলার মা। বিমলার মাই গো, ঝিলিক শাড়ি তারা গাই দুলি ছিল এ বিমলার মা। বিমলার মা, বলো বলো, বিমলার মা, বলবে তবে না। বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো। বিমলার বাবা গো, তাওয়ার মনে পালি না। আরে ভাই বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো। আরে বা তাওয়ার মনে পালি না। আরে ভাই রাজা ঘরে বিহা ঘর, একটা রঙিন দেখে গান ধর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রঙিন বোতল দেখে আমার মাথা যে ঘোরায়। আরে ভাই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলে না? এই মালটা ঢুকে দিতে দিতে না আমাকে শুদ্ধ করে দেয়। রঙিন বোতল দেখে আমার মাথা যে ঘোরায়। আর দিল সে টাইমে দিলে বলার কিছু।
আরে ভাই দিল সে মালটা আমাদের দেশি মাল বুঝলে তো ওই জন্যই এর আদরটা অনেক বেশি। ও মন গেল রে মাঠে মন গেল রে মাঠে নাচে নাচে খাইতে দিব আজ রাতে। আরে ভাই রে সারা দিন মজে চলে খাতে খাতে তুমি বলেছিলে মহারাজ শাল্য তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে মহারাজ শাল্য তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ শাল্য বলেছে এ হাতে আর স্পর্শ করবে। সে কি অপ্পা, এই মাত্র অপরাধ। চলো চলো অপ্পা, আমি তোমাকে নিজে মহারাজ শাল্যের কাছে পৌঁছে দেবো, আমি মহারাজ শাল্যের কাছে ক্ষমা চাইব। না
আজ আর আমি মহারাজ পাল্লের কাছে ফিরে যাব না। মহারাজ পাল্ল আজ আমার চোখে নরকের কৃমি কীটের দাম। তাই আমি চাই কি চম্পা, আমি চাই স্বামী রূপে তোমাকে। না না অম্পা, অতীতেই থেমে গেছে জীবনের সুখ। জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব আত্মা নলে আত্মা হুতি দিয়া লইয়াছি ভীষ্ম নাম। পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করব না। তাই তো আজ আবার বলি, এই পৃথিবীতে যতই রমণী সকলে আমার জননী। তাই জননী বলে বুঝি তোমায় করি নমস্কার। আজই হতে দূর হোক তোমার আমার মধ্যে মহায় অন্ধকার। মানিব না আমি, লইব প্রতিশোধ, করিল প্রতিজ্ঞা। জলাশয় অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব, পুনরায় জন্ম নেব। শ্রীকণ্ঠে রূপে আমি তোমায় কুরুক্ষেত্রের মাঠে দর্শন দেব। আর সেদিন হব আমি তোমার মৃত্যুর কারণ। তুমি বানে বানে জর্জরিত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে সরসজ্জায় লুটিয়ে পড়বে। কিন্তু মৃত্যু হবে না তোমার, তিলে তিলে মরবে তুমি। অলঙ্কার অভিশাপ, তিলে তিলে মরবে তুমি। এ অলঙ্কার অভিশাপ, তিলে তিলে মরবে তুমি। এ অলঙ্কার Thank you.